ওদের কষ্ট, আমরা তো মা বাবা আমরা বড় হয়েছি, কষ্ট করতেই পারবো, করাটা আমাদের দায়িত্ব কর্তব্য, কিন্তু ওদের কষ্ট হয়, 1 মিনিটের কষ্ট কেউ সহ্য করতে পারবে না। এরা যে কী পরিমাণ কষ্ট করছে প্রথম দিন থেকে আপনাদেরকে আর কি বলবো। যাক, শুকর এই পর্যন্ত এরা আসছে, আমি শুক্রিয়া। মুহূর্তে বাসায় প্রকাশ করার কিছু নেই, ওরা যে সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসছে এটার জন্য আমি লাখো শুক্রিয়া মহান আল্লাহর দরবারে, আলহামদুলিল্লাহ। আমরা মানসিকভাবে খুব হ্যাপি। আমার মেয়েরা মানে বেশ কয়েকদিন ধরে শোনার পর থেকে, ওদের ছুটি এই কথা শোনার পর থেকে ওরা অনেক আনন্দিত। বাসা যাবে, আত্মীয় স্বজনের সাথে দেখা করবে, তার সবাই আসবে, আবার তারা স্কুলে যাবে, নতুন করে স্বপ্ন দেখতেছে, অনেক খুশি, ওরা আনন্দিত, আমরাও আনন্দিত, আমাদের ফ্যামিলির সব আনন্দিত। বিশেষ করে আমার ওয়াইফ অনেক কষ্ট করছে, সে শুরু থেকে এই পর্যন্ত লং টাইম ওদেরকে সেবা দিয়ে আসছে, স্কুল থেকে শুরু করে এই পর্যন্ত। এই বাড়ি যাওয়াটা শারীরিকভাবে যতটা স্বস্তিকর ব্যাপার, মানসিক যে বিষয়টা সেটা কিন্তু এখন পর্যন্ত যথেষ্ট তারা সংবেদনশীল। আমরা আমাদের তরফ থেকে, আমাদের হসপিটালের ইনস্টিটিউশনাল যে তরফ, সেখান থেকে কিন্তু তাদের মানসিক এই যে ব্যাপারটা সেটার দিকে আমরা নজর দিয়েছি। আমরা পরিবারের সঙ্গেও এভাবেই বলবো যে তারা কোনোভাবেই যেন মানসিকভাবে কোনো পর্যায়েই যেন তারা কোনো কষ্টের শিকার না হয়, কারণ আরও দীর্ঘ সময় তারা এই মানসিক ট্রমার মধ্যে থাকবে। মেন্টাল ট্রমাটা, বার্নের পোস্ট বার্ন আমরা যে একটা ডিসঅর্ডার হয়, এই ডিসঅর্ডারটা কিন্তু খুবই মারাত্মক, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়। এবং এই বাচ্চা দুইটা কেবলমাত্র ক্লাস 4-এ পড়ে। তাদের বন্ডিংয়ের কারণে আসলে তারা হয়তো মানে কিছুটা একে অন্যকে সান্ত্বনা দিয়েছে, কিন্তু যখন বাড়িতে যাবে, স্কুলের কথা মনে পড়বে, অন্যান্য স্মৃতিগুলো মনে পড়বে, তখন কিন্তু এই পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারটা আবার যে কোনো সময় ফেরত আসতে পারতে। এই বিষয়গুলোকে আমরা তাদের পরিবারের মানুষের সঙ্গে কথা বলবো, তারা যাতে যে কোনো সমস্যা হলে আমাদের সঙ্গে কথা বলতে পারে।